মর্নিং বন্ধুরা, চলে এসেছি একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য। রিঙ্কু.রনিজ ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ভালো থাকো, সুস্থ থাকো। তো আজকে এখন 9টা, সাড়ে 9টা বাজে। সাড়ে 9টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা সারাদিনে কী কী করছি, আর রনিত ঘরে আছে, ওই বা কী কী করছে, তো চলো তোমাদের সাথে সেটা শেয়ার করব। তোমরা পাশে থাকো। সবার আগে দেখো বন্ধুরা, এদিকে কফি হচ্ছে, কফি বানিয়েছি। তো কফি তো খাই না জানো, তাও আজকে ইচ্ছে করলো তাই কফি বানালাম। তো এদিকে দেখো রনিত সকালবেলা ব্রাশ করে দুধ বিস্কিট খাচ্ছে। তো হরলিক্সের মধ্যে, দুধের মধ্যে হরলিক্স দিয়েছি। আর দেখো দুধটা, বিস্কুটটাকে কি করছে, এরকম করে কেউ খায়? তোমরা দেখেছো কাউকে বিস্কুট দিয়ে এরকম করে খেতে? দেখো খাচ্ছে, দুধ বিস্কুটের মধ্যে দুধ গুলিয়ে তারপরে খাচ্ছে। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, রনি দুধ রুটি খেয়ে আমরা তারপরে যাব কাজ করে। যা রোদ্দুর, এই রোদের মধ্যে মানে বিশাল লাগে, চোখগুলো তাকাতেও খুব ভয় লাগে, রোদের মধ্যে চোখগুলো ব্যথা করে। আর এদিকে দেখছো কাজকর্ম এসে জামা কাপড় ছেড়ে দিয়েছে, তারপরে এদিকে সব গুছাতে লেগে গেছে। এই যে আলমারিটা দেখছো, এটা ওর মধ্যে ওরই সব পুরনো বই খাতা যা আছে, ওষুধপত্র ও সব নিজেই ঢুকিয়ে রেখেছে। বন্ধুরা দেখো, এরকম কেউ আছে? ও শুধু গুছাতেই থাকে, ও শুধু মানে পড়াশোনা ছেড়ে যদি কাজ করতে দাও ও কাজ করবে, এরকম অবস্থা। মানে পড়তে বসতে বলে তখন অন্য কথা ঘুরিয়ে দেয়, বদমাশি করে, এই করে ওই করে, এরকম কাজতে থাকে। কিন্তু কাজ করতে নিজেই কাজ করে, বলতেই লাগে না। দেখো নিজে কী সুন্দর কাজ করে যাচ্ছে। এরকম করলে হয়? দেখো এই যে প্রাইজগুলো পেয়েছিল সব পরীক্ষার সময়, গেমে, পরীক্ষাতে, এইসব প্রাইজগুলো পেয়েছিলো। দেখো সাজিয়ে সাজিয়ে রাখছে, বলছে সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগবে, ওই জন্য। তুমি জানো না মা ঘর গুছাতে, আমি গুছিয়ে দিচ্ছি। ওই দেখ ফ্রুটগুলো এনেছি, ফ্রুটগুলো সামনে সাজিয়ে রেখেছে। বলো বন্ধুরা, তোমরা কি বলবে একে, বলো। ও যে গুছিয়ে যাচ্ছে আর কী সব বলে যাচ্ছে আমাকে। ও এমন চিৎকার চিৎকার করে কথা বলে, ওই জন্য আমি তোমাদেরকে ওর ভয়েস শোনাচ্ছি না। তো শোনাবো, দাঁড়াও। ও কী কথা বলে শুনবে তারপর তোমরা। ওই যে তুলসী গাছে জল দিই, সেই ঘরটাও পর্যন্ত বার করে রাখছে। ও কোনো কিছু বাদ নেই যে বার করে রাখে না। ও শুধু গোছানো, শুধু গোছানো। দেখো এবারে ওর কথা শোনাচ্ছি, তুমি শোনো। ও কাজ করার খুব ইচ্ছা, দেখো কি বলছে শোনো। ছোটো বেবিরা কাজ করলে পুলিশে ধরে নিয়ে যায় কিনা? কেন? ছোটো বেবিদের কারোর কাজ করতে নেই। কেন? ওরা তো পড়াশোনা করার বয়স না, ওরা কেউ কাজ করে ছোটরা? না। তাহলে কাজ করার জন্য মা রয়েছে, মাসি রয়েছে, দিদিরা রয়েছে, সব বড় রয়েছে, মা বাবা রয়েছে। তুমি ছোট হয়ে কেন কাজ করবা? কাজ করতে হয় না বাবা। দেখলে, শুনলে ওর কথা? ওর কাজ করার কি যে শখ কে জানে। শুধু কাজ করে, এটা গুছায়, ওটা গুছায়, এই করে। তাই ভাবছি ছেলে না হয়ে মেয়ে দিত ভগবান, তাও কাজ দিত। এখন দিয়ে ফেলেছে একটা, যে কোনো একটা হলেই। হ্যাঁ দেখো বন্ধুরা, খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে দেখো পয়লা বৈশাখের দিনে এই ড্রেসটা পরে, জামাটা পরে যতক্ষণ না জামাটা একদম নোংরা হবে ততক্ষণ ছাড়বে না। দেখো জলখাবার কম্পিটিশন চলছে, মা আর ছেলে। আমি এদিকে খাচ্ছি আর ও ওইদিকে খাচ্ছে ওই গিলাসে। ও দেখতে পাচ্ছে যে কত জল খায়, ও নিজে জল খেতে পারবে, ও অনেকটা নাকি খেতে পারবে সেজন্য। আর এদিকে দেখো বিকেলবেলা বাবা এসছে কাছ থেকে, বাবার সাথে গিয়ে জুস আর চকলেট কিনে নিয়ে এসছে। আমাকে তো বলতে সাহস পায় না, আমাকে একটু ভয় ভয় পায়, সেজন্য বাবা থাকলে টুক করে বাবার সাথে গিয়ে কিনে নিয়ে চলে আসলো। বাইরের জুস কি এত খাওয়া ভালো বলো? এত বলি তাও শুনে না, বিশাল পাজি। আর চিৎকার করতে থাকে, সবসময় চিৎকার করতে থাকে। তো চলো বন্ধুরা, আজকে এতটুকুই, আবার অন্য ব্লকে দেখা হবে। আজকের মতো আসি।